বলুন। বলছিলাম আমায় একটু লিফট দেবেন প্লিজ। কোথায় যাবেন? এই কাছাকাছি কোনো বাস স্ট্যান্ড কিংবা ট্রেন স্টেশনে। মানে এক্স্যাক্টলি আপনি কোথায় যাবেন সেটা ঠিক করে বলুন। আসলে আশেপাশে কোনো রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড কোনোটাই নেই। আসলে এখানকার কিছুই আমি চিনি না, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। আপনি আসছেন কোথা থেকে? গোবিন্দপুর। বাবা, সে তো অনেক দূর। এদিকে সন্ধেও হয়ে গেছে, ভাবছিলাম কাছাকাছি যদি কোনো বাস স্ট্যান্ড কিংবা স্টেশন পাই সেখানেই রাতটা কাটাতে পারতাম। আচ্ছা, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আজকে রাতটা আপনি আমাদের বাড়িতে কাটাতে পারেন। অবশ্যই যদি আপনার আপত্তি না থাকে তো। না না, আপনার অসুবিধা হতে পারে। আমার যদি অসুবিধা থাকতো তাহলে আমি আপনাকে বলতাম। আসলে বাড়িতে দুটো মানুষ, আমি আর আমার মা। আর আপনি একটা মহিলা হয়ে রাত্রিবেলা যাবেন কোথায়, থাকবেনই বা কোথায়? তার চেয়ে বরং আপনি আমার সাথে চলুন। না মানে আসলে ওসব পরে হবে, আপনি উঠে পড়ুন তো গাড়িতে, চলুন। কি হলো, আপনি যাবেন নাকি আমি বেরিয়ে যাবেন? না না, আমি উঠছি। উঠে পড়ুন। মা, আমি এসে গেছি। আয় বাবা। মা, হ্যাঁ, বলছি আজ ঠিক মতো খেয়েছো তো? যেটুকু পেরেছি সেটুকু খেয়েছি রে বাবা। আজও পুরো খাবারটা খাওনি? ওষুধগুলো সব কটা খাওনি? যা পেরেছি তাই খেয়েছি রে বাবা। মা, উনি তুলি, কই এদিকে আসুন। মা, উনি রাস্তায় প্রবলেমে পড়ে গেছিলেন আর রাতেও থাকবার কোনো জায়গা পাচ্ছিলেন না, তাই সাথে নিয়ে এলাম। ভালো করেছিস বাবা। মারে, আমি তো উঠতে পারি না, যে কিছু করব ঘরের সব নিজের মতো করে করে নে মা। না না, আপনি ব্যস্ত হবেন না, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা মা, খোকা তুই ওকে ওই ঘরে নিয়ে যা। হ্যাঁ, চলুন। মা, আমি তাহলে ওই ঘরে যাচ্ছি। হ্যাঁ, আসুন। আসুন। না না, এত ব্যস্ত হবার কিছু নেই। বুঝতেই তো পারছেন, মা থাকতেও আমি। আচ্ছা, ওনার কি হয়েছে? 4 মাস হলো মা সেরিব্রাল অ্যাটাকে প্যারালাইসিস হয়ে গেছে। আচ্ছা, ট্রিটমেন্ট চলছে? হ্যাঁ, মেডিসিন তো চলছে। ওইসব ছাড়ুন, আপনি একটা কাজ করুন, এই যে আমাদের বাথরুম, আপনি ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিন। ও হ্যাঁ, আমাদের বাড়িতে মায়ের সাদা কাপড়ের শাড়ি ছাড়া আর মহিলাদের কোনো ড্রেস নেই। না না, আপনারও কিছু একটা হলে চলবে আমার। তাই? তাহলে একটা কাজ করুন, আপনি এর মধ্যে থেকে কোনো একটা বেছে নিন আর যান তাড়াতাড়ি ফ্রেশটা হয়ে নিন। আজকে রাতের খাবারটা খেতে খুব প্রবলেম হলো, তাই না? কই না তো, আপনি তো দারুণ রান্না করেন। দারুণ না আরো কিছু, আসলে সারাদিন কিছু খাননি তো, তাই এখন আলু সিদ্ধ ভাতটাও অমৃত লাগছে। তা বলতে পারেন, তবে সত্যি কিন্তু আপনি খুব সুন্দর রান্না করেন। তাই?
আর আপনি তো দেখছি আমার ঘরটাকে পুরো সাজিয়ে গুছিয়ে মানুষ করে দিয়েছেন। ওটা মেয়েদের সহজাত স্বভাব বলতে পারে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন না। বলছিলাম, আপনি বিয়ে করেননি কেন? সরি, আসলে আমি বোধহয় আপনার লাইফে বেশি ইন্টারফেয়ার করে ফেললাম। এক্সট্রিমলি সরি। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। না না ঠিক আছে, তেমন কিছু না। আসলে সে অনেক গল্প, আপনারও তো ভালো নাও লাগতে পারে। না না, আপনার যদি কোনো প্রবলেম না থাকে আপনি বলতে পারেন। আমার বিয়ে হয়ে গেছিল, আই এম আ ম্যারিড পারসন। তাহলে আপনার স্ত্রী? জানেন, আমি না আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, আমার স্ত্রীও আমাকে খুব ভালোবাসতো। তারপর? তারপর তারপর আমার স্ত্রী সন্তান সম্ভব হলো। হঠাৎ করে খুব জ্বর, ডাক্তারখানে নিয়ে গেলাম আর ডাক্তার সাথে সাথে অ্যাডমিট করে নিলেন, বললেন ম্যালেরিয়া হয়েছে। তারপর তারপর কি হলো? টানা 3 দিন জমে মানুষে টানাটানি, তারপর সব শেষ। আমার স্ত্রী সন্তান নিয়ে চিরকালের মতো আমাকে ছেড়ে বিদায় দিল। সরি, আমি বোধহয় আপনাকে আঘাত দিয়ে ফেললাম। না না ঠিক আছে, এবার আপনি বলুন আপনার কথা। আমার কথা? আমি বাবার একমাত্র মেয়ে। আমার মা খুব ছোটবেলায় মারা যায়, তারপর বাবা বিয়ে করেন আবার। নতুন মা আমাকে খুব ভালোবাসতেন জানেন। ইভেন ওরা আমার জন্য কোনো সন্তানও নেয়নি। তারপর আমার পড়াশোনা চলতে থাকে, আমি বড় হই, এমনকি একটা প্রাইভেট স্কুলে চাকরিও করি। ভালোই চলছিল জানেন। তবে আসলে এখন ওরা আমার জন্য বিয়ে ঠিক করেছে। ভালোই তো, তবে পালালেন কেন? আসলে যার সাথে বিয়ে ঠিক করেছে তার অনেক পয়সা, কিন্তু যে আমার বর হবে সে প্রায় আমার বাবার বয়সী। আপনি আপত্তি করেননি? করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। বাবার বিজনেসের মহাজনের কুনজর পড়েছিল আমার উপরে। তার হাত থেকে আমাকে বাবা রক্ষা করতে পারে, তাই বাধ্য হয়ে বলতে পারেন বাবা রাজি হয়ে গেছে। জানেন, আমাকে পালাতে আমার সৎমাই কিন্তু সাহায্য করেছে। তাহলে এখন কোথায় যাবেন, কি করবেন, কিছু ঠিক করেছেন? চিন্তা করবেন না, আপনার ওপর বোঝা হয়ে থাকার ইচ্ছে আমার নেই। না আমি তা বলিনি। দেখা যাক ঈশ্বর আমার কপালে কি লিখেছে। বাড়িতে যোগাযোগ করেছেন? না, কিছু একটা ব্যবস্থা করি, তারপর বাড়িতে ফোন করব ভাবছি। আপনার যেমন ইচ্ছে, তবে কিছু জোগাড় না হওয়া পর্যন্ত আপনি এখানে থাকতে পারেন, অবশ্য আপনার যদি কোনো প্রবলেম না থাকে। সত্যি বলছেন? আমাকে আপনি থাকতে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, তবে আমার কিন্তু একটা স্বার্থ আছে। স্বার্থ? কি স্বার্থ? অন্তত কয়েকদিন কেউ তো বাড়িতে থাকবে। ও আচ্ছা। তাহলে অনেক রাত হলো, এবার ঘুমাতে যাওয়া যাক। আপনার বিছানাটা আমি মায়ের ঘরে করে দিয়েছি, আসলে বুঝতেই পারছেন তো আমাদের দুটো ঘর। না না, আমার কোনো অসুবিধা হবে না। ওকে, গুড নাইট। গুড নাইট।
ও, আপনি এসে গেছেন? এই নিন আপনার জন্য শাড়ি। আপনি বসুন, আমি আপনার জন্য চা করে আনছি। টাওয়েলটা বাথরুমে রাখা আছে। বলছি এই নিন আপনার চা। আরে নক করে আসবেন তো। আমি এবার কি করে জানবো আপনি এই অবস্থায় আছেন? তাছাড়া আপনি দরজার ছিটকানিটা দেননি কেন? আরে ঠিক আছে, যান যান যান, আপনি বাইরে যান তো। হ্যাঁ যাচ্ছি, আমার এখানে থাকতে বয়েই গেছে। দীপবাবু, দীপবাবু উঠে পড়ুন, তা না হলে অফিসে যেতে তো আবার দেরি হয়ে যাবে। দীপবাবু, 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 কি ঝড়ে তো গা পুড়ে যাচ্ছে। দীপবাবু, এইদিকে একটু ঘুরে শোন।
খেয়ে নিন। গুড মর্নিং। মর্নিং। আপনার চা। থ্যাংক ইউ। আপনি চা খেয়েছেন? না, মাকে দিয়েছি, আপনাকে দিলাম, এবার আমি নেব। আপনারটাও নিয়ে চলে আসুন, আমরা একসাথে বসে চাটা খাই। ঠিক আছে, আনছি। আসুন। সত্যি আপনি যদি না থাকতেন তাহলে যে কি হতো। কি হতো জানি না, তবে আপনি একা হাতে যেভাবে আমাদের দুটো রোগীকে সামলালেন। ঈশ্বর হয়তো আমাকে সেজন্যই পাঠিয়েছিলেন। ঈশ্বর কি করেছেন জানি না, তবে আপনার প্রতি আমার। থাক, আর বলতে হবে না প্লিজ। আমার বাড়ির কেউ হলে আমি কি করতাম না? সত্যি শুধু ভাবি, এই আপনারা মানে মেয়েরা কত সহজে যে পরকে আপন করে নিতে পারেন। ওটা মেয়েদের সহজাত স্বভাব বলতে পারে। আর গল্প করলে হবে না, আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে? হ্যাঁ। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। মা আসছি। দিব্যাবা, আপনার গাড়ির চাবি। আপনার গান শুনতে শুনতে ভুলেই গেছিলাম। তাই এবার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাবে। সাবধানে যাবেন। এই নিন আপনার ওষুধ। দে।
তোকে একটা কথা কদিন ধরে ভাবছি বোন, কিন্তু কি ভাববি? আমি কিছু ভাববো না, বলুন না। হ্যাঁ রে, তুই আমায় মা বলে ডাকতে পারিস না? মা? হ্যাঁ, তুই এই কদিনে আমার ভাঙা সংসারটা কি সুন্দর করে গুছিয়ে রেখেছিস, এটাকে আপন করে নিতে পারবি না? কিন্তু বুঝেছি, তুই আমার ছেলের কথা বলছিস, ওটা নিয়ে ভাবিস না, সেটা আমার উপর ছেড়ে দে। আমার ছেলে আমার কথা ফেলতে পারবে না, ওর উপর আমার খুব ভরসা আছে। তুই তোর বাবা মাকে খবর দে, আমি চোখ বোঝার আগে তোদের দুজনকে মিলিয়ে দিতে চাই। মা, আচ্ছা, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। কি গো, অফিসে যাবে না?